তো বন্ধুরা, তোমরা কি মাধ্যমিক পাশে সরকারি চাকরি পেতে চাও? তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে তোমাদের যে রিক্রুটমেন্টটা করাচ্ছে, যেটা হলো সিআরপিএফ ট্রেডসম্যান। ওকে, সিআরপিএফ ট্রেডসম্যান। এখানে তোমাদের ভ্যাকেন্সি কি থাকছে বন্ধুরা, স্যালারি কি থাকছে, কারা কারা আবেদন করতে পারছো, কারা কারা আবেদন করতে পারবে না, পোস্ট কয়টা রয়েছে, ঠিক আছে, সিলেকশন প্রসেস কি, ইচ এন্ড এভরি ওয়ান বন্ধুরা, ইচ এন্ড এভরি ওয়ান তোমাদেরকে বুঝাবো আজকে। সম্পূর্ণ ডাউটস আমি ক্লিয়ার করে দেবো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি সম্পূর্ণ ডাউটস বন্ধুরা ক্লিয়ার করে দেব। তোমাদের যদি বোঝানোর কোনো ইচ্ছা থাকে, তোমাদের জন্য এই নিয়োগ সম্পর্কে বোঝানোর ইচ্ছা থাকে, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সবকিছু বুঝতে পারবে। আর বোঝানোর যদি ইচ্ছা না থাকে, এই ভিডিওর মাধ্যমে তোমরা কোনো ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারতে না। আর আরেকটা কথা বন্ধুরা, আমার কাছে কোনো স্মার্ট বোর্ড নেই বন্ধুরা, আমার কাছে কোনো স্মার্ট বোর্ড নেই, আমার কাছে হোয়াইট বোর্ড আছে, ঠিক আছে। তো জ্বর কাছে যদি কোনো সমর্থন হয়, অবশ্যই বন্ধুরা, অবশ্যই আমি স্মার্ট বোর্ড নিয়ে আসবো। আর এর জন্য দরকার তোমাদের সহানুভূতি, তোমাদের সাপোর্টস, আর তোমাদের সাপোর্টসে আমি এগিয়ে যেতে পারবো। এখন তোমরা যদি আমার এই চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকো, অবশ্যই বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে ঠিকই শেয়ার করবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি কি বললাম, আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আর আমি তোমাদের পাশে আছি, প্রতিনিয়ত থাকবো, প্রতিনিয়ত আমি থাকবো। তো প্লিজ বন্ধুরা, যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যত পারবে শেয়ার করো ভিডিওটা। ওকে, দেখো বন্ধুরা, মূল ভিডিওর দিকে যাওয়া যাক। এখন দেখো, আজ তোমাদের কি নিয়োগ করাচ্ছে, সিআরপিএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট তোমাদের করাচ্ছে, ঠিক আছে। আমরা কি দেখছিলাম গত বছর বিএসএফ ট্রেডসম্যান, ওকে, বিএসএফ হেড কনস্টেবল, হ্যাঁ, বিএসএফ জিডি কনস্টেবল, ওকে। তো আজকে তোমাদের যে রিক্রুটমেন্ট করাচ্ছে সিআরপিএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট, ওকে বন্ধুরা, সিআরপিএফ ট্রেডসম্যান। আমরা সিআরপিএফ ট্রেডসম্যানটা কখন দেখেছি রিক্রুটমেন্ট করাতে? 2023 সালে আমরা সিআরপিএফ ট্রেডসম্যান আমরা দেখেছি, ঠিক আছে। 24 সালে কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যান বের হয়নি। এখন 25 সালে কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যান এসেছে। দেখো, সিআরপিএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। এখানে তোমাদের যে সর্বমোট ভ্যাকেন্সি কিন্তু দুর্দান্ত লেভেলে রয়েছে বন্ধুরা, দুর্দান্ত লেভেল, কি বলবো, ফাটাফাটি ভ্যাকেন্সি, ঠিক আছে। এত ভ্যাকেন্সি আমার মনে হয় না কোনো বিএসএফ হেড কনস্টেবল হয় বা বিএসএফ সিআরপিএফ, ঠিক আছে, অন্যান্য যে কোনো আর্মফোর্সের ক্ষেত্রে বিএসএফ যে ভ্যাকেন্সি বা বা আসামের যে ভ্যাকেন্সি নিয়েছে, এর থেকে দারুণ একটা ভ্যাকেন্সি নিয়েছি সিআরপিএফ। ওকে, দেখো সিআরপিএফ যে ভ্যাকেন্সি নিয়েছে, এখানে 8,570টা ভ্যাকেন্সি বন্ধুরা, দুর্দান্ত লেভেলের ভ্যাকেন্সি, 8,570টা ভ্যাকেন্সি। কি বলবো, দেখো 570টা 800টা ভ্যাকেন্সি নিয়ে আসে বিএসএফ হেড কনস্টেবল, বিএসএফ জিডি কনস্টেবল, ঠিক আছে। এখন তোমাদের কথা হচ্ছে পোস্ট কি কি থাকছে। দেখো বন্ধুরা, পোস্ট থাকছে কুক, ওয়াটার কেটে, ঠিক আছে। এখন দেখো, কুক এবং ওয়াটার কেটে কি তোমাদের এনএসকিউএফ সার্টিফিকেট লাগবে? আমি আসছি, দেখো সবকিছু তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে, আমি কথা দিচ্ছি তো, আরে ভাই আমি কথা দিচ্ছি, সব পুরো ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তোমরা শুধু ভিডিওটা কিপ করবে না, যত বারো ভিডিওটা বন্ধুরা, যত বারো বন্ধুদের কাছে তুমি শেয়ার করো, ঠিক আছে। আমার তো কষ্ট হয় নাকি। দেখো, ওয়াটার ক্যারিয়ার, তারপর তোমাদের রয়েছে টেইলার পোস্ট, ঠিক আছে, বারবার পোস্ট, ওয়াশারম্যান পোস্ট, হ্যাঁ, সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনম্যান, ওকে, তোমাদের গার্ডেনম্যান। এখন যদি তোমাদের আরেকটা পোস্ট যদি ক্রিয়েট হয়, দেখো আরেকটা পোস্ট কি ক্রিয়েট হতে পারে, আরেকটা পোস্ট হচ্ছে 8 নাম্বার পোস্ট হচ্ছে ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার। এখন ড্রাইভারে কি তোমাদের লাইসেন্স লাগবে? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তোমাদের ড্রাইভারের লাইসেন্স, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, ঠিক আছে, তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে, ঠিক আছে। তুমি যে ড্রাইভারে যদি আবেদন করতে যাও, তোমাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে, ঠিক আছে। তারপর তোমার দেখো এখানে কিউক এবং ওয়াটার ক্যারিয়ার, ঠিক আছে, কুক এবং ওয়াটার ক্যারিয়ারে, তোমাদের এনএসকিউএফ সার্টিফিকেট অবশ্যই লাগবে, ঠিক আছে। কুক এবং এনএসকিউএফ এ তোমাদের অবশ্যই তোমাদের এনএসকিউএফ সার্টিফিকেট ম্যান্ডেটরি, ঠিক আছে। এনএসকিউএফ সার্টিফিকেট কুক এবং ওয়াশারম্যান লাগবেই। কি বললাম, কুক এবং ওয়াটার ক্যারিয়ার তোমার এনএসকিউএফ বন্ধুরা না ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। এখন গেল পোস্ট, ঠিক আছে। পোস্টের পর আমরা আসছি বন্ধুরা কোয়ালিফিকেশন। বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন কি বলবো, নিচু লেভেলের, একবারে তোমাদের কি বলো 10 পাস, শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস, তোমরা যে কোনো পার্সেন্টেজ মার্ক পাও, তুমি যদি 33% মার্ক পাও বা তুমি যদি 90% মার্ক পাও, এটা কোনো ম্যাটার না, তোমাদের পাস করলে হবে, ঠিক আছে। পাসিং আউট, জাস্ট পাসিং আউট বন্ধুরা, তোমার যে কোনো পার্সেন্টেজ মার্কস পাও না কেন, তোমরা এটার জন্য আবেদনযোগ্য, ঠিক আছে। তোমরা শুধুমাত্র যে সিম্পল তুমি 10 পাস করে থাকো। তারপর আসি বন্ধুরা, এখানে যে এজ অর্থাৎ বয়স সীমা, তোমাদের যে বয়স সীমা দরকার এখানে 18 থেকে 25 বছর। তোমরা যদি 18 থেকে 25 বছরের মধ্যে তুমি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে।
তারপর তোমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। ঠিক আছে, তোমাদের কি পদ্ধতির মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে? প্রথমে বন্ধুরা প্রথমে কিন্তু তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, এক্সাম কন্ডাক্ট করার পর তোমাদের কি করা হবে? ফিজিক্যাল করা হবে। ঠিক আছে, ফিজিক্যাল করার পর তোমাদের একটা ট্রেড টেস্ট করা হবে। ঠিক আছে, একটা ট্রেড টেস্ট করা হবে। ঠিক আছে, আমি লিখছি না এটা জিনিসটা, ট্রেড টেস্ট। ঠিক আছে, ট্রেড টেস্টের পরে তোমাদের মেডিকেল করানো হবে, ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড ফাইনাল আউট। ওকে, দেখো তোমাদের এক্সামে কি কি সিলেবাস থাকছে? তোমাদের এক্সামে টোটাল, তোমার এক্সামটা টোটাল 100 মার্কসে হচ্ছে। ঠিক আছে, টোটাল 100 মার্কসে হচ্ছে। এই 100 মার্কসে তোমাদের রিজনিং থাকছে তোমাদের 25 কোয়েশ্চেন, 25 মার্কস। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু 1 মার্ক করে। রিজনিং থেকে থাকছে তোমাদের 25 মার্ক, জিকে থেকে তোমাদের থাকছে 25 মার্ক, ম্যাথ থেকে থাকছে তোমাদের 25 মার্ক, এবং ইংলিশ এবং হিন্দি থেকে তোমাদের কিন্তু 25 মার্কস থাকছে। অর্থাৎ আমরা যদি বিচার বিবেচনা করি, টোটাল 100টা কোয়েশ্চেন হচ্ছে 100 মার্কস। এখন এখানে কথা হচ্ছে তোমাদের কি টাইম নির্ধারণ করা আছে? হ্যাঁ বন্ধুরা, টাইম নির্ধারণ করা আছে। টাইম কিন্তু তোমাদের 2 ঘন্টা। ঠিক আছে, টাইম কিন্তু তোমাদের 2 ঘন্টা, এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং উল্লেখ করা আছে 0.25। তোমরা বলতে পারছো 0.25টা কি? মানে 0.25 মানে হলো 0.25 যদি মানে হলো করতে যদি আমরা ইনটু করি, এটা হচ্ছে 1। ঠিক আছে, 1 আসছে। তো দেখো দশমিকের পরে জিরো কোনো দাম নেই, আমরা জানি, সবাই জানি। তাহলে 1। এখন 4টা প্রশ্ন যদি তুমি ভুল করো, তোমরা যদি 4টা প্রশ্ন ভুল করো, তাহলে তোমাদের 1 মার্কস কেটে নেওয়া হবে। ঠিক আছে, 4টা প্রশ্ন যদি তুমি ভুল করো, 1 মার্কস কাটা হবে। এতটুকু তোমাদের এক্সাম ক্রাইটেরিয়া। এখন এক্সামে পরে আসি আমরা ফিজিক্যাল। ঠিক আছে, ফিজিক্যালে তোমাদের কি চাওয়া হবে? হাইট। প্রথম অবস্থায় ছেলেদের হাইট কিন্তু 170 সেন্টিমিটার লাগবে। ঠিক আছে, প্রথম অবস্থায় ছেলেদের হাইট কিন্তু 170 সেন্টিমিটার, এবং ফিমেলদের কিন্তু 157 সেন্টিমিটার তোমাদের চেয়েছে তারা। ঠিক আছে, হাইট। তারপর আসি আমরা চেস্ট। যে চেস্টের হচ্ছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে কিন্তু 80 থেকে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের কোলে দেখাতে হবে। ঠিক আছে, ঠিক আছে দূর। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো চেস্ট টেস্ট দরকার লাগছে না, অর্থাৎ চেস্ট টেস্ট মানে কিন্তু মেনশন করা নেই দিস নোটিফিকেশন। তারপর আসি তোমাদের রান। এখন রান হচ্ছে তোমাদের, দেখো জিডি কনস্টেবল যেভাবে তোমাদের রানটা করায়, ঠিক সিমিলারলি এইভাবেই তোমাদের কিন্তু রানটা হবে। ঠিক আছে, এর থেকে 1 মিনিট বেশি হবে না, আর 1 মিনিট কমও হবে না। দেখো মেলদের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তোমাদের খতম করতে হবে। 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটের মধ্যে তোমাদের সেই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার, অর্থাৎ 1600 মিটার 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের শেষ করতে হবে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গোল্ডের অপরচুনিটি। ঠিক আছে, মানে 1600 কিলোমিটার, ঠিক আছে, 1600 মিটার। ঠিক আছে, 1600 কিলোমিটার কি বলছি, 1600 মিটার। ঠিক আছে, 1600 মিটার 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করে রাখতে হবে। তো দেখো বন্ধুরা, সবকিছু ক্লিয়ার তো নাকি? তারপর আসছি আমরা স্যালারি। এখানে স্যালারিটা কত দেওয়া হয় দেখো। স্যালারি কিন্তু জিডি কনস্টেবল যে স্যালারিটা দেয়, এসএসসি জিডি কনস্টেবল যে স্যালারিটা তারা মানে দেয় পার মান্থ, সেই স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে 21,700 থেকে 21,700 টাকা থেকে তোমাদের 69,100 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, 8 পে কমিশন লাগু হলে তোমাদের কত টাকা যেতে পারে? দেখো 8 পে কমিশন লাগু হওয়ার পর তোমাদের স্যালারি পার মান্থ, আমরা যদি একটু দেখি, সেন্ট্রাল সার্ভিস কমিশনে তোমাদের পার মান্থ স্যালারি কিন্তু 40 থেকে 50K তোমাদের থাকছে। ঠিক আছে, 40 থেকে 50K তোমাদের, অর্থাৎ তোমাদের ভালো রকমের একটা স্যালারি কিন্তু তুমি পাচ্ছ। প্রত্যেক মাসে তোমরা কিন্তু 40,000 থেকে 50,000 টাকা তোমরা বেতন পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু এটা বিগ অপরচুনিটি। আর আরেকটা কথা বলতে যাই, এই যে সিআরপিএফ, ট্যাক্সম্যান, বিএসএফ, হেড কনস্টেবল, বিএসএফ, জিডি কনস্টেবল, ঠিক আছে, এই চাকরিটা কারা পায় তোমরা সবাই জানো, ক্লাসের লাস্ট বেঞ্চ ছাত্র। আর তোমরা ক্লাসের লাস্ট বেঞ্চ ছাত্র, তোমরা অবশ্যই বন্ধুরা অবশ্যই চাকরি পাবে। তোমরা মেহনত করো, এখন থেকে তোমরা মেহনত করো, কষ্ট করো, অবশ্যই তোমরা চাকরিটা পাবে। দেখো বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে তোমার কোনো দ্বিধা আছে নাকি? যদি কোনো দ্বিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এই নোটিফিকেশন কখন বের হবে? আমরা এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কখন বের হতে পারে এই নোটিফিকেশন তোমাদের কিন্তু এখন তোমাদের কি হচ্ছে, সেপ্টেম্বর চলছে, অক্টোবরের নাগাদ
তোমাদের বের হতে পারে, ঠিক আছে? অক্টোবরের ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইক, অক্টোবরের ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইক, অক্টোবর মাসে তোমাদের বের হবে, ঠিক আছে? সব কিছু তো মেনশন করা নেই, কিন্তু আমার একটা ডাউট যে অক্টোবরের নাগাদ বের হতে পারে, ঠিক আছে? নোটিফিকেশনটা অক্টোবরের নাগাদ বের হতে পারে, পূর্ণ নোটিফিকেশন জানো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এতটুকুই ভিডিওটা। এই নিউজ সম্পর্কে তোমার কোনো দ্বিধা বা ডাউট যে কোনো কিছু যদি থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স প্রতিনিয়ত খোলা আছে, আমাকে কমেন্ট করো, ঠিক আছে? এবং এই ভিডিওটা যদি তোমার আজকে ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুললো না, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুর কাছে তোমরা অবশ্যই পাঠাইও, শেয়ার করো, ঠিক আছে? অবশ্যই তোমরা শেয়ার করো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।